নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রত্যেকের জন্য আবার একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইএমআরএস রিক্রুটমেন্ট 2024। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে ইএমআরএস হচ্ছে শিক্ষা দপ্তর। ঠিক আছে, সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি শিক্ষা দপ্তরে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং একটি পোস্ট নয়, একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ তোমরা দেখতেই পাচ্ছ, টোটাল শূন্যপদ 38,480টি শূন্যপদে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা কি প্রয়োজন দেখো, এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, প্রত্যেক যোগ্যতার প্রার্থীদের জন্যই কিন্তু শূন্যপদ আছে। প্রত্যেক যোগ্যতার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া বেসিস একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ ভারতের যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে, কারণ কেন্দ্রীয় বিদ্যালয় বিভিন্ন জায়গায় আছে, তো সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। এবার হচ্ছে বেতন। বেতন হচ্ছে 23,000 টাকা থেকে 44,900 টাকা। এটা কিন্তু আমি স্টার্টিং বেতনের কথা বলছি, ঠিক আছে, একদম স্টার্টিংয়ের বেতন হচ্ছে এটাই থাকবে, ঠিক আছে। এবং তোমাদের এখানে বয়স হচ্ছে 18 থেকে 50 বছর, কারণ বিভিন্ন পোস্ট আছে। কিছু পোস্টের জন্য আপার এজ লিমিট 50 বছর, কিছু পোস্টের জন্য 35 বছর, কিছু পোস্টের জন্য 40 বছর, এরকম কিন্তু বিভিন্ন পোস্টের জন্য কিন্তু বিভিন্ন তোমাদের বয়স কিন্তু থাকবে, বিভিন্ন যোগ্যতা তোমাদের থাকবে। আরও ডিটেলসে যাব, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এই নিয়োগটি ডিসেম্বর মাসের সেরা নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি হতে চলেছে, কারণ এত শূন্য পদে তোমাদের নিয়োগ করতে চলেছে ইএমআরএস। তো চলো আরও ডিটেলস ইনফরমেশনে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইএমআরএস রিক্রুটমেন্ট 2024-25 অ্যাপ্লাই অনলাইন 38,480টি বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই যে এখানে দেখো, এখানে ভ্যাকেন্সি তোমাদের বলা হচ্ছে যে ইএমআরএস নিউ ভ্যাকেন্সি, যেখানে একটি ওভারভিউ দেওয়া হয়েছে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ইএমআরএস এর তরফ থেকে। এখানে বিভিন্ন পোস্ট আমি আগেই ক্লিয়ার করলাম তোমাদের, যে দেখতেই পাচ্ছ এখানে টিজিটি টিচার মানে ট্রেন গ্র্যাজুয়েট টিচার, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট টিচার, তারপরে হোস্টেল ওয়ার্ডেন, তারপরে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে ক্লার্ক, তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে অ্যাকাউন্টেন্ট, এইসব বিভিন্ন পোস্টে কিন্তু সম্পূর্ণ পার্মানেন্টভাবে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে টোটাল কতগুলো পোস্ট আছে, 38,480। আবেদন কিভাবে করতে হবে? আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। তুমি যদি একজন মেল প্রার্থী হয়ে থাকো তাহলেও আবেদন করতে পারবে, তুমি যদি একজন ফিমেল প্রার্থী হয়ে থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি সাথে সাথে তোমাদের কিন্তু আমি বেতনের ব্যাপারটাও কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু তোমাদের বেতন থাকবে। 44,900 টাকা থেকে 1,42,400 টাকা মতো সর্বোচ্চ কিন্তু বেতন থাকবে। এখানে এজ ব্যাপারটা তোমাদের বলে দিই, 18 বছর হচ্ছে মিনিমাম এজ তোমার হতেই হবে, এবং 50 বছর হচ্ছে সর্বোচ্চ এজ। এবার দেখো তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার 50 বছর কোন পোস্টগুলোর জন্য? তো এখানে দেখো তোমাদের যদি প্রিন্সিপাল হয় সেখানে কিন্তু 18 থেকে 50 হবে, তারপরে ভাইস প্রিন্সিপাল এখানেও কিন্তু 18 থেকে 50 হবে, ঠিক আছে। আবার দেখো এই যে টিজিটি টিচার বলো, এই যে পিজিটি টিচার বলো, এখানে কিন্তু আবার 18 থেকে 40 হবে, ঠিক আছে, কিছু জায়গায় 44 থাকবে। এরকম কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী কিন্তু ব্যাপারটা ভ্যারি করবে। ওকে, আচ্ছা। এবার ব্যাপার হচ্ছে এজ রিল্যাক্সেশন। নিশ্চয়ই এজ রিল্যাক্সেশন আছে, তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু যে কাজ থেকে বিলং করছো, মানে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তাহলে কিন্তু তুমি রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ এসসি এসটি যারা থাকবে তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, আর ওবিসি যারা থাকবে তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আমার এই ভিডিও দেখছো তারাও কিন্তু অবশ্যই রিল্যাক্সেশন পাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। দেখো, তুমি যদি প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালের জন্য আবেদন করো সেখানে তোমার 2,000 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তুমি যদি টিজিটি টিচারের জন্য আবেদন করো তাহলে তোমার 1500 টাকা মতো আবেদন মূল্য লাগবে। তুমি যদি নন টিচিং স্টাফের জন্য আবেদন করো তাহলে তোমার 1000 টাকা মতো আবেদন মূল্য লাগবে। এটা কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু লাগবে না, সব কাস্টের জন্য লাগবে না, কিছু কাস্টের জন্য লাগবে, মানে যেটা ইউআর বলো, ইডাব্লিউএস বলো বা ওবিসি বলো তাদের, এবং এসসি এসটি ওম্যান ক্যান্ডিডেট বা পিডাব্লিউবিডি তাদের কিন্তু ছাড় থাকবে। এখানে দেখো তোমাদের ক্লার্ক বলো, ল্যাব অ্যাটেন্ডেন্ট বলো, তারপরে হচ্ছে তোমাদের জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্টেন্ট, এই সব পোস্টগুলো যেগুলো আছে, এই পোস্টগুলো কিন্তু সবই নন টিচিং কিন্তু পোস্ট, ঠিক আছে, এগুলো কিন্তু সবই নন টিচিং পোস্ট। তো এই পোস্টগুলোও কিন্তু তোমরা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে।
এবার ব্যাপার হচ্ছে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসিডিওর কি থাকবে? সিলেকশন প্রসেস, প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ কিন্তু হবে। এবার ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের বলে রাখি, এখানে তোমরা দেখেছো বিভিন্ন পোস্ট আছে। যেমন দেখো, তোমাদের এই যে প্রিন্সিপালের জন্য ইন্টারভিউ হবে, ভাইস প্রিন্সিপালের জন্য ইন্টারভিউ হবে, কিন্তু কোন পোস্টের জন্য ইন্টারভিউ হবে না? যেমন ক্লার্কের জন্য কোনো রকম কিন্তু ইন্টারভিউ হবে না, ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য কোনো ইন্টারভিউ হবে না, তারপরে দেখো তোমাদের অ্যাকাউন্টেন্টের জন্য কোনো ইন্টারভিউ হবে না। এই সব যে পোস্টগুলো আছে না, যেগুলো গ্রুপ সি লোয়ার লেভেলের যে পোস্টগুলো, সেগুলোতে কিন্তু কোনো রকম ইন্টারভিউ কিন্তু হবে না, শুধু রিটেনের ভিত্তিতে কিন্তু তোমাদের চূড়ান্ত সিলেকশন করা হবে। এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, আমি তোমাদের আগেই ক্লিয়ার করেছি, বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ একটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট থেকে শুরু করে, উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট থেকে শুরু করে, গ্র্যাজুয়েশন যোগ্যতা স্টুডেন্ট থেকে শুরু করে বিএড যোগ্যতা স্টুডেন্ট প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার দেখো তুমি যদি পিজিটি আর টিজিটি টিচারের জন্য যদি আবেদন করো, তাও স্বাভাবিক ব্যাপার, তোমার এখানে গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমার বিএড যোগ্যতা কিন্তু প্রয়োজন। ঠিক আছে, তো এগুলো কিন্তু তোমার প্রয়োজন হবে। তো এগুলো ক্লিয়ার। এরপরে হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী লাগছে ভালো করে দেখে নাও। দেখো, তোমার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি, কারণ তোমরা জানো যে কোনো সরকারি ক্ষেত্রে এখন আবেদন করতে গেলে আধার কার্ড কিন্তু লাগছে। তো এখানে তোমাদের আর একটা প্রশ্ন, তোমাদের অনেকেরই আমি দেখেছি, তোমরা অনেকেই কমেন্টে জানাও যে স্যার আমার আধার কার্ড আমি হাতে পাইনি, কিন্তু আমি আধার কার্ডের যে এনরোলমেন্ট নাম্বারটা সেটা কিন্তু আমি জানি। তাহলেও হবে, কোনো অসুবিধা নেই, তাহলেও কিন্তু তুমি আবেদন করতে পারবে। এরপরে হচ্ছে তোমার এডুকেশন সার্টিফিকেট। দেখো, এডুকেশন সার্টিফিকেট বলতে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করি, তোমার মাধ্যমিক থেকে শুরু করে, উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন, মানে তোমার যা হায়ার কোয়ালিফিকেশন আছে সম্পূর্ণ সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এগুলো কিন্তু তোমাদের যখন ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখনও কিন্তু এর সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস এবং তোমাদের এই যে প্রিন্ট কপি, এগুলোও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, যে আবেদন করার সময় যেগুলো তুমি ডেটাগুলোকে ইনপুট করেছো তার যে প্রিন্ট কপিটা। ঠিক আছে, এরপরে কাস্ট সার্টিফিকেট, এটা অবশ্যই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে, কারণ এটি যেহেতু একটি কেন্দ্রীয় সরকারি চাকরি, তো স্বাভাবিক ব্যাপার তোমার সেন্ট্রাল সার্টিফিকেটই লাগবে। এরপরে হচ্ছে এজ প্রুফ। এজ প্রুফের জন্য তোমার ডেট অফ বার্থের সার্টিফিকেট সেটা লাগবে, অথবা তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমার মাধ্যমিকের সার্টিফিকেট, ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট এনি ওয়ান হলেই কিন্তু হয়ে যাবে, যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে। তো এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো ছাড়া কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্লাই করতে পারবে না বা ডেটাগুলোকে ইনপুট করতে পারবে না। এবার ব্যাপারটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য বলছে ক্যান্ডিডেট মাস্ট রিড দ্য অফিসিয়াল নোটিফিকেশন কেয়ারফুলি বিফোর দ্য অফিসিয়াল ওয়েবসাইট। তো অফিসিয়াল ওয়েবসাইটে আগে ভিজিট করতে হবে, তোমাদের সম্পূর্ণ আগে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে, তারপরে কিন্তু তোমরা আবেদন করবে। এবং বলছে ইফ দিস দ্য অনলাইন ভ্যাকেন্সিজ ক্লিক দ্য লিঙ্ক বিলো দ্য ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইটেই তোমরা কিন্তু এই লিঙ্ক তোমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। ডু নট ফরগট দ্য আপলোড কারেক্ট ফটোগ্রাফ এবং সিগনেচার অনলাইন মোড। অর্থাৎ তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচারে কিন্তু একটা সাইজ আছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু সেই কেবির মধ্যেই কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু তুমি আপলোড করতে পারবে। এরপরে হচ্ছে তোমাদের এখানে সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ক্লিয়ার করা আছে, কিভাবে আবেদন করতে হবে বা কী কী প্রসিডিওর। এবার মেন ব্যাপার হচ্ছে তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে। আবেদন শুরু হবে এই মাস থেকেই কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে। এবং লাস্ট ডেট অ্যাপ্লাই অনলাইন, সেটা জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে সম্পূর্ণ অনলাইন মোডে। ঠিক আছে, এর লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, যখনই অ্যাক্টিভ হবে তখনই কিন্তু তোমাদের কাছে অফিসিয়াল ইনফরমেশন আমি তোমাদের কাছে প্রোভাইড করে দেবো, কমিউনিটিতে পোস্ট করে দেবো, বা এর জন্য আমি আলাদাভাবে তোমাদের কাছে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে গুরুত্বপূর্ণ যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা হলো একটি অফিসিয়াল ওয়েবসাইট, তোমরা দেখতেই পাচ্ছ tribal.nic.in। তো ইএমআরএস এর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের এই যে দুটো অপশন তোমরা পাবে, একটা অ্যাপ্লাই অনলাইন অপশন পাবে, আর একটি অফিসিয়াল নোটিফিকেশনের অপশন পাবে। এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের অপশন আমি লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। আবেদন তোমাদের এই কটা দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে, এবং তার জন্য তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে যাবে। যখনই যা আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে আগেই আমি প্রোভাইড করে দেবো, যাতে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হয়। কারণ এখানে যে সিলেকশন সেটা কিন্তু রিটিনের ভিত্তিতে হবে, এবং এর জন্য কি কি বই বা কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করবে তার জন্য
যারা যারা সিলেবাস রিলেটেড আলাদা করে তোমরা ইনফরমেশন চাও তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তোমরা যদি ম্যাক্সিমাম কমেন্ট করো তাহলেই কিন্তু আমি সিলেবাস রিলেটেড আলাদা করে তোমাদের কাছে ভিডিও আমি প্রোভাইড করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।